আল্লাহ তাদের সামনে একটা জান্নাতের অঙ্কিত চিত্র আমি আল্লাহ তাদেরকে দেখাবো। জান্নাতের একটা চিত্র তারা দেখতে পাবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে ওই জান্নাতের চিত্রটার মধ্যে আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে বলবো, তোরা চিন্তা করিস না, তোরা দুনিয়াতে জান্নাতে যাওয়ার কাজ করেছিস, আমি আল্লাহ তোদেরকে যে সুসংবাদ দিয়েছিলাম এই জান্নাতটা আমি আল্লাহ তোদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। সেই বান্দাগুলোর জন্য আল্লাহ রেডি রেখে দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অধিকাংশ তখন পরিচালনা করে, তিনিও মৃত্যুর বিছানায় শুয়ে আছে। খাবার একদিক দিয়ে যখন প্রবেশ করছে, যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জায়গা দিয়ে খাবারটা বেরিয়ে যাচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় না, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। পরিষ্কার করে লেখা আছে ইন্নাল মাউত, মওতের সময় চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকবে। হযরত ওমর মৃত্যুর বিছানায় শুয়ে আছে, আর কিছু সময় অতিবাহিত হলে আল্লাহর হুকুম হয়ে যেতে পারে। মানুষ এটাই মনে করছে রবের অর্ডার এসে যেতে পারে, উমর আর রাখবে না, উমরের শাসনামল শেষ হয়ে যাচ্ছে। 10.5 বছর রাজত্ব করেছে হযরত ওমর, গোটা পৃথিবীর অধিকাংশ পরিচালনা করেছে হযরত ওমর। আর ওমর বাঁচবে না, আর খলিফাতুল মুসলিমিন থাকবে না, আর আমিরুল মুমিনিন থাকবে না। সবাই এটাই ধারণা করছে এত দুর্বল হয়ে গিয়েছে, এতই অসুস্থ হয়ে গিয়েছে, খাবার যেদিক দিয়ে খাওয়া হয়, যেই দিকে আঘাত করেছে সেই দিক থেকে বেরিয়ে যাচ্ছে খাবারটা। হযরত ওমরের চোখ দিয়ে পানি টোসা, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে পাঠালেন, আব্দুল্লাহ যাও আম্মা জানকে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসো, আম্মা জানের কাছ থেকে একটু ইজাজত নিয়ে এসো, একটু গিয়ে আম্মা জানকে আমার সালামটা দিবে। ওমর সালাম দিয়েছে, হুজুরের আহলিয়ার কাছে গিয়ে একটু ইজাজত জানাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হায়াতে আল্লাহর নবী আল্লাহর রাসূল হুজরা করার মধ্যে আম্মা জান অবস্থিত, আম্মা জান তার ঘরের মধ্যে অবস্থিত, সালামটা দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হুজুরের মাজার ওখানে আছে, আসসালামু আলাইকা ইয়া আবি বকর, ওই জায়গায় আবু বকরের মাজার আছে। সালাম দেওয়ার পরে আম্মা জানের কাছে ইজাজত দিতে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ ইবনে ওমর। জিজ্ঞাসা করেছে ওমর কেমন আছে, আম্মা জানের দিকে তাকিয়ে আব্দুল্লাহ বলে ওমরের শরীরটা অতটা ভালো নয়, আল্লাহর ডাক হয়ে যেতে পারে, রবের ডাক হয়ে যেতে পারে, আব্বার শরীরটা অতটা ভালো নয়, আব্বা জান আপনার কাছে পাঠিয়েছে একটু ইজাজত দেওয়ার জন্য, একটু অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতিটা দেন, আপনি যদি ইজাজতটা দেন, যে জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে, যেই জায়গাটার মধ্যে আল্লাহ নবী ঘুমিয়ে আছে, আল্লাহ রাসূলের পাশে আবু বকর ঘুমিয়ে আছে, আবু বকরের পাশে হযরত ওমর একটু আশা প্রকাশ করে, আব্বা একটু আশা প্রকাশ করছে, আপনি যদি ইজাজতটা দেন তাহলে ওখানে আবু বকরের পাশে খোদা বাবা দিবে। আর আপনি যদি ইজাজতটা না দেন, ওমর নিজেই বলেছে, খলিফাতুল মুসলিমিন নিজেই বলেছে আমাকে জান্নাতুল বাকি যে কোনো একটা জায়গায় দাফন করে দিবে। আল্লাহ রাসূলের আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, শোনো আমি তো নিজের জন্য জায়গাটা রেখে দিয়েছিলাম, আব্বার পাশে শুভ, স্বামীর পাশে শুভ, মুস্তাফার পাশে শুভ, আমি তো নিজের জন্য জায়গাটা রেখে দিয়েছিলাম। কিন্তু ওমর যখন আমার কাছে জায়গাটা আশা করেছে, ওমর যখন আমার কাছ থেকে জায়গাটা চেয়েছে, আমি আয়েশা তোমাকে ফেরত দিতে পারি না, আমি আয়েশা তোমাকে না বলতে পারি না, কেন আমার নবীর মুখে নিজে শোনা। আজ যদি ওমর ইসলাম না গ্রহণ করতো, আমি নবী আমার জন্য দাওয়াত দেওয়াটা বড় কঠিন হয়ে যেত। আম্মা জান ইজাজত দিলেন, খুব
আলোচনা বোঝার চেষ্টা করে, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমতে ইজাজত দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জানকে কথাগুলোকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমার খলিফাতুল মুসলিমিন দরবারে হাজির। কেমন রাষ্ট্রীয় নায়ক একটু বোঝার চেষ্টা করেন। পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 2.5 বছর খলিফার দায়িত্ব পালন করেছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পর থেকে 10.5 বছর খেলাফতের শাসনের দায়িত্ব পালন করেছিলেন হযরত ওমর ফারুক। আর কোরআন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হুজ্জাতুল লাইল বালিগা বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। খুব সংক্ষেপে একটু ব্যাখ্যাটা দিচ্ছি। মানুষ যখন মৃত্যুর শেষ লগ্নে পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা আর বাঁচবে না। ওই মানুষটা আর দুনিয়াতে থাকবে না, সে বুঝে যাবে, সে জানতে পেরে যাবে। রবের পক্ষ থেকে তার সামনে কুণ্ডলিপি নিয়ে আসা হবে, আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হবে দুনিয়ার হায়াতে তার কৃত কর্মগুলো কেমন ছিল। কিতাবটা করে রাখে, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে, পরিষ্কার করে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ইবনে খাত্তাব যখন সাম্রাজ্য পরিচালনা করছে, ছোট্ট একটা কথা বলি আরেকটা আয়াতটাকে বোঝাবার জন্য, পরবর্তী আয়াতটা বোঝাবার জন্য এই হাদিসটা বলতে আমি বাধ্য হচ্ছি আপনাদের খেদমতে। তিনি যখন রাষ্ট্রীয় প্রধান, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সাম্রাজ্য পরিচালনা করছেন, একজনকে তিনি গভর্নর করে পাঠিয়ে দিলেন, যা অমুক জায়গায় তোমাকে গভর্নরের দায়িত্ব দিলাম। তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে গভর্নরের দায়িত্ব দিলেন। কিছু সময় যাওয়ার পরে হযরত ওমর ওই জায়গায় গেলেন এবং জনগণকে গিয়ে প্রশ্ন করছে, তোমাদেরকে যাকে গভর্নরের দায়িত্ব দিয়েছিলাম, তোমাদের যে দায়িত্বশীল ব্যক্তিত্ব, সেই ব্যক্তিকে তোমাদের যথাযথ দায়িত্ব পালন করেছে, যথাযথ কর্মগুলোকে কি পালন করেছে? তোমাদের কি কোনো অভিযোগ আছে নাকি? তোমাদের কি কোনো মন্তব্য আছে নাকি? তোমাদের কি কোনো ওপিনিয়ন আছে নাকি? সাঈদ ইবনে আমিরের সামনে দাঁড়িয়ে সমস্ত জনগণ বলতে থাকে, আমাদের গভর্নরের প্রতি, সাঈদ ইবনে আমিরের প্রতি আমাদের 4টে অভিযোগ আছে। প্রথম অভিযোগ হচ্ছে তিনি ফজরের নামাজের পরে আমাদের সাথে সময় দেন না, আস্তে আস্তে বাড়িতে চলে যান। ইশরাকের শেষ ওয়াক্তে কিংবা চাষের ওয়াক্তের সময় তিনি আবার বাইরে বেরিয়ে আসে। দ্বিতীয় নাম্বার অভিযোগ হচ্ছে তিনি আমাদের সাথে রাতে কোনো যোগাযোগ রাখেন না। তৃতীয় নাম্বার অভিযোগ হচ্ছে তিনি সপ্তাহে একদিন আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেন না। আর চতুর্থ নাম্বার অভিযোগ হচ্ছে যে তিনি আমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। খুব ভালো করে আলোচনাটাকে বুঝবেন। আয়াতটাকে কোথা থেকে নিয়ে এসেছি, কি আলোচনা করছি আগে থেকে না বুঝতে পারবেন না, কেন পরের আয়াতটা একটু ডিপ আলোচনা আছে, এই জন্য একটু হাদিসটা বলতে বাধ্য হচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। 32 নম্বর আয়াত সূরাতুল আনফাল, এই সূরাতুল ফুসসিলাত, সূরাতুল হামিম বলা হয় 41 নম্বর সূরা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। কিছু মানুষদেরকে আল্লাহ পাক তার খাজানা থেকে ফাতাহ দান করে, তারাই মুমিন, তারাই ইমানদার, তারাই সাহাবা, তারাই তাবিঈন, তারাই তাবে তাবিঈন, তারাই আইমায়ে মুজতাহিদিন, তারাই ইমাম, তারাই কওম, তারাই কুতুব, তারাই আব্বা,
সাহেব, তারাই করছে ওয়ারফাউ মা'আর রাকিঈন, তারাই করছে ইবাদুল্লাহিস সালিহিন, তারাই করছে ওয়ালিয়াল্লাহ মুর্শিদা, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমার ফজল থেকে, আমার নিয়ামত থেকে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। এই পুরস্কার প্রাপ্ত বান্দা কারা, এটা বলার জন্য প্রায় 1.5 ঘন্টার কিছু বেশি কম বেশি একদম আনফাল থেকে আলোচনা শুরু করেছি, ফুসসিলাত থেকে নিয়ে এসে 32 নম্বর আয়াতের আগে ঠেকেছি। কিতাবটা খুলে দেখলে একদম আলোচনা বুঝে। সাইদ ইবনে আমির বসে আছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, জিজ্ঞাসা করছে তোমার সম্পর্কে এই যে অভিযোগগুলো করা হয়েছে তোমার বক্তব্য কি? দীর্ঘ সময় মাথাটা হ্যাট করে বসে থাকা পড়ে মাথাটাকে তুলে হযরত ওমরের দিকে তাকিয়ে বলছে আপনি একটার পর একটা অভিযোগ বলে যান, আমি আপনাকে জবাবগুলো দিয়ে দিয়েছি। জোরে বলে, তুই জোরে বলে বল না, তুই জোরে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম অভিযোগ করলেন যে তুমি নাকি ফজরের নামাজটা আদায় করার পরে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাও, জনগণের সাথে নাকি দীর্ঘ সময় কথা বলো না, চাষের সময় তুমি আসো, ইশরাকের ওয়াক্তে তুমি আসো, ইশরাকের ওয়াক্তে শেষ লগ্নে তুমি আসো, চাষের ওয়াক্তে আরো আবার সময় নাকি তুমি আসো। এই অভিযোগটা জনগণ তোমাকে করছে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি দোচাটা করিয়ে যাচ্ছে, চিৎকার আওয়াজে সেদিনে বলেছিল আমার স্ত্রী সে একজন অসুস্থ মহিলা, সে নিজের কাজ নিজে করতে পারে না, আমার পরিবারে কোনো খাদেমা নাই যে আমার কাজের বাড়ির ফ্যামিলি পরিবারের কর্মে সহযোগিতা করবে, আমি নিজে নিজের পরিবারের কাজ করি, নিজে রুটি তৈরি করি, নিজে খানা তৈরি করি, স্ত্রীর সমস্ত আসবাবপত্রকে আমি গুছিয়ে দিয়ে বাড়ির সব কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি গুটি গুটি পাই জনগণের খেদমতের জন্য, আমি দায়িত্ব পালন করার জন্য এগিয়ে যাই। হযরত ওমরের চোখ দিয়ে পানি টুসল, ওমর ইবনুল খাত্তাব রোনাজারি করে, সমস্ত জনগণের চোখ দিয়ে পানি টুসল, সবাই অজন্মের রোনাজারি করে। দ্বিতীয় প্রশ্ন করে তুমি নাকি রাতে জনগণের সাথে কোনো সম্পর্ক রাখো না, কথা বলো না। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয় ওমর ভাই দেখো আমার দাড়ির দিকে লক্ষ্য করো, আস্তে আস্তে পাক করছে দাড়িটা, ফল যখন পাকে মানুষ বুঝে ফলটার কাছে থাকবে না, পড়ে যাবে। ওমর আমারও তো কবরের একটা ভয় আছে, কবরে তো আমাকেও যেতে হবে, আমিও তো কবরে যেতে হবে, আমাকে ডাক আসবে রবে খোদার পক্ষ থেকে, মওলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার ডাক আসবে। ওমর এই চিন্তা নিয়ে আমি দিনটাকে মানুষের জন্য খেদমতে রেখে দিয়েছি, আর রাতটাকে রবের জন্য ইবাদতের জন্য আমি ছেড়ে দিয়েছি। তৃতীয় নম্বর প্রশ্ন করে তুমি নাকি সপ্তাহে একদিন নাকি ঘর থেকে বেরো না, হাজারো মানুষ ডাকার পরেও শত শত মানুষ তোমার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, তুমি নাকি সপ্তাহে একদিন তাদের কোনো উপকারে আসো না, কোনো খিদমত নাকি তুমি করো না, কোনো কাজের সাথে নাকি তুমি জড়িত থাকো না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে হযরত সাঈদ ইবনে আমিরের চোখে পানির তোষা হযরত ওমরের দিকে তাকিয়ে বলে
আমি বলবো না, এই প্রশ্নের উত্তরটা আমি দেব না, এটা আমার সাথে আমার রবের ব্যাপার, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে বলবো না, আমি এই কথা বলতে পারবো না। হযরত ওমর বলে বলতে হবে তোমাকে, মানুষ তোমাকে অভিযোগ করেছে, জনগণ তোমার বিরুদ্ধে কথা বলেছে, তোমাকে উত্তরটা সবারই সামনে দিতে হবে। কেন তুমি সপ্তাহে একদিন কারোর সাথে কোনো যোগাযোগ রাখো না? সাঈদ ইবনে আমের চোখে পানির টোটাটা গড়িয়ে যাচ্ছে, কেদারটা করে দেখে অজনের নাজারি করতে থাকে, চিৎকার আওয়াজ দিয়ে বলে আমার একটাই মাত্র পোশাক, একটাই মাত্র আমার পোশাক, যে সেটটা যে কাপড়টা আমি সারা সপ্তাহ পরে থাকি, সেই সেটটা সেই কাপড়টা আমি সপ্তাহে একদিন ধৌত করে দিই। আমি দ্বিতীয় কোনো পোশাক নাই যে আমি পরবো। আমার স্ত্রী কোন রকম একটা ছোট্ট পোশাক নিয়ে আমি সদরটা ঢেকে থাকি, যে পোশাকটা পরে বাইরে বেরোবার কোনো আমার ওই রকম সাহস নাই, বা ওই পোশাক পরে বাইরে বেরোনো যাবে না, তাই আমি ওই পোশাকটাকে ধুয়ে দিই, মেলে দিই, শুকিয়ে যায়, পোশাকটা পরি, তারপরে বাইরে বেরোতে পারি। দ্বিতীয় কোনো পোশাক চেঞ্জ করে বাইরে বেরোবার কোনো আমার সুযোগ থাকে না। চারটি কানিক বিষয় নাকি? হ্যাঁ, কি ভাবছেন আপনি? আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? চোখ দিয়ে পানির টোসা করি যে একটা কাপড় আর কাপড় নেই, আমি তো ওটাকে ধুতে হবে, নোংরা হয় সারা সপ্তাহ, ময়লা হয়ে যায়, ধুয়ে মেলে দিই। বাড়ির ভিতরে আমার স্ত্রীর একটা পোশাক কোন রকমে সতর্কতা ঢেকে বসে থাকি, যে পোশাক পরে মানুষের সামনে বেরোবার নাই। কার সম্পর্কে অভিযোগ দিচ্ছে জনগণ? পাগলের মতো কাঁদছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের পরে চতুর্থ প্রশ্ন করে, তুমি নাকি মাঝে মাঝে এই এতগুলো মানুষের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তুমি নাকি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও, অঝরে কাঁদতে কাঁদতে নাকি তুমি অজ্ঞান হয়ে যাও, সেন্সলেস হয়ে যায় তোমার। হযরত ওমর ফারুকের দিকে লক্ষ্য করে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমরের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি অনেক অল্প বয়স থেকেই আমি বিভিন্ন গুনাহের সাথে জড়িত ছিলাম, অনেক বয়স্ক অবস্থায় আমি ঈমানের কালমা পড়েছি, আমার অনেক বয়স যখন গড়িয়ে গিয়েছে তারপরে আমি ঈমানের কালমা পড়েছি, মুসলমান হয়েছি। আমি যখন এখানে বসে থাকি আমি মাঝে মাঝে নিজের গুনাহের কথাগুলো চিন্তা করি, নিজের গুনাহের কথাগুলো ইয়াদ করি, আর মনে মনে ভাবতে থাকি, আল্লাহ খোদা মাওলা, তুমি কি আমাকে ক্ষমা করেছো, তুমি কি আমাকে মাফ করেছো। এই নিজের গুনাহ, নিজের পাপ, নিজের খাতাগুলোকে চিন্তা করতে করতে আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। হুজুর আমার কোনো অপরাধ নাই, আমি কোনো অপরাধ করি নাই হুজুর, আমি মন দিয়ে দিল দিয়ে মানুষের সেবার জন্য নিজেকে নিয়োগ রাখতে চাই। সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে, এটাই হচ্ছে সাহাবা হুজুরদের মেজাজ। তাই কোরআন বলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। আবার কোরআন বলছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফজল প্রাপ্ত বান্দা হিসাবে রব কবুল করে, মাওলা কবুল করে, খোদা কবুল করে। আরে তারাই তো মুমিন প্রকৃত, তারাই তো নেককার প্রকৃত, তারাই তো সালেহ প্রকৃত। যে আলোচনা এত দূর পর্যন্ত নিয়ে এসেছি একটার পর একটা দলিল দিয়ে, কিতাবটা খুলে দেখে না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জুন্নুর রাইন বলা হয়, দুটো নূরের অধিকারী,
অধিকারী আল্লাহর নবী আল্লাহর রাসূলের দুটো কন্যার সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল। হুজুরের প্রথম কন্যাটা যখন ইন্তেকাল করে হুজুর দ্বিতীয় কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন। দ্বিতীয় কন্যাটা যখন ইন্তেকাল করে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ যদি আমাকে তৃতীয় একটা কন্যা দিত আমি উসমানের সাথে বিবাহ দিতাম। সেই উসমান গনি তিনি যখন খেলাফতের শাসনের দায়িত্ব পালন করছে, সাম্রাজ্যের বুকে বক্তব্য দিচ্ছে, এলান করছে, খুতবা দিচ্ছে, খতিব এলান করছে, মেসেজ দিচ্ছে, সমাজের মানুষ ডানাটাকে এইভাবে উঁচু করে আসমানের দিকে তুলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই হাতটাকে দিয়ে আমি আমার নবীর হাতের উপরে হাতটা লাগিয়েছিলাম, মুস্তাফার হাতের উপরে হাতটা দিয়েছিলাম, তাজেদারে হারামের হাতের উপরে হাতটা লাগিয়েছিলাম, মদিনাত দুলালের হাতের উপরে হাতটা লাগিয়েছিলাম, ইমামুল মুরসালিনের হাতের উপরে হাতটা লাগিয়েছিলাম, ইমামুল হুদার হাতের উপরে হাতটা লাগিয়েছিলাম। যেদিন থেকে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাতটা লাগিয়ে তওবা করেছিলাম, বায়াত নিয়েছিলাম, সেই দিন থেকে আমি উসমান এই ডান হাতটাকে দিয়ে আমার লজ্জার স্থানে আমার শরম গায়ের মধ্যে আমি টাচ করি না। কিছু বুঝতে পারছে? এই হাতটা যেদিন আমার নবী হাতের সাথে লেগেছে সেই দিন থেকে ডান হাতটা উসমানের শরমগা লজ্জার স্থানে স্পর্শ করে। আলোচনা বুঝতে পারছেন কোথা থেকে? এক গাল দাঁড়িয়ে নামাজ পড়ে বেরিয়ে কাঁচা গু খেয়ে মিথ্যে কথাগুলো বন্ধ করতে হবে। ধোকাবাজি বন্ধ করতে হবে, ফেরেববাজি বন্ধ করতে হবে। সে আলেম হোক, মৌলানা হোক, মুফতি হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, জেলার সাহেবের বাচ্চা হোক না কেন, শরিয়াত সবার জন্য সমান, কারোর জন্য কম বেশি না। স্কুলের আইন সবারই জন্য সমান। অর্থশালী ব্যক্তির গার্জেনের বাচ্চার জন্য যেমন, গরিবের বাচ্চার জন্য তেমন। কি ভাই কথা ঠিক বলছি না? খালি ডান হাতটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতের সাথে লেগেছে বলে জীবনে লজ্জার স্থানে ডান হাতটাকে লাগাইনি। বুঝতে পারছেন? মানে আপনার মধ্যে নবীর তরিকা যদি থাকে আপনাকে কতটা সতর্ক চলতে হবে। বিদায় নেব, আলোচনা বাড়াবো না। যে কথা বলেছি দলিল ভিত্তিক কথা বলেছি আপনাদের খেদমতে। জীবনের নীতিমালা তৈরি করে উসুল তৈরি করে এক একটা দলিল দিয়ে কথা বলে গেছি আপনাদের কাছে। আল্লাহ কবুল করেছেন, তাই এই মাহফিলে বসার যখন সুযোগ হয়েছে জীবনের নীতিমালাটাকে তৈরি করে বাড়িতে নিয়ে যান। মুমিনের পরিচয় যখন বুঝে গেছেন বাস্তবে কাজে লাগান। আল্লাহ নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সফরের মধ্যে হুজুরের যে উটের উপরে সফর করতেন তার বিছানাটাকে পরিপাটি করে দিতেন, লাকড়িগুলোকে সাজিয়ে দিতেন, কাঠগুলোকে উটের উপরে সুন্দর করে তিনি ফিট করে দিতেন। বুখারীর riwayat বলছি, মুসলিমের riwayat বলছি, আবু দাউদের riwayat বলছি, তিরমিজির riwayat বলি, ইবনে মাজার riwayat বলি। যে কোন মুফাসসিরিনরা এই হাদিসটাকে তানাদের তাফসীরে কিতাবের মধ্যে তায়াম্মুমের হুকুম যেখানে এসেছে সেই জায়গায় নিয়ে এসেছেন। কিতাবটা খুলে দেখেন, হঠাৎ করে হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাকি হালাতে চলে গেছেন। চটজলদি যে গোসল করবে
পবিত্রতা অর্জন করবে সে সুযোগ নাই। এত ঠান্ডা, পানিতে হাত দেওয়ার মতন সুযোগ নাই। হুজুর সফরে বেরিয়ে যাবে, একজন আনসারী সাহাবাকে বললেন, তুমি আমার নবীর বিছানাটাকে একটু করে দাও উটের উপরে। হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় অতিবাহিত হওয়ার পরে উষ্ণ পানি গরম করে তিনি পবিত্রতা অর্জন করলেন। আল্লাহ নবী সফরের মধ্যে বেরিয়ে গেছেন, সাহাবা ছুটে ছুটে নবীর কাফেলার পিছনে। হুজুর দূর থেকে লক্ষ্য করে দেখতে পেয়েছে হযরত আসলাকে। আসলা, তাল আসলা, এখানে তুমি আসো। হযরত আসলা গুটি গুটি পায় নবীর দরবারে। হুজুর বলে, কি ব্যাপার, আজকে আসলা বিছানাটা সুন্দরভাবে করো নাই কেন? বিছানাটা পরিপাটি হয় নাই কেন? কাঠগুলো লাকড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে দাওনি কেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজ আমি নাপাকি হালাতে চলে গিয়েছিলাম, সাহস পাই নাই নাপাকি হালাতে আপনার বিছানায় হাত দেব। তাই একজন আনসারী সাহাবাকে বলেছিলাম আপনার বিছানাটাকে করে দেওয়ার জন্য। হুজুর আপনার আদাবের দিকে লক্ষ্য করে, আপনার বিছানার আদাবের দিকে তাকিয়ে আমি আসলাম ওই জায়গায় টাচ করি নাই। উষ্ণ পানি গরম করে পবিত্রতা অর্জন হয়ে আমি আপনার কাফেলার পিছনে পিছনে এসেছি। আল্লাহ জিবরাইলকে জানিয়ে দেয়, জিবরাইল যা নবীকে গিয়ে জানিয়ে দে, আমি আল্লাহ আজ থেকে হযরত আসলা আদবের দিকে লক্ষ্য করে উম্মতে মুহাম্মাদির জন্য তায়াম্মুমকে আমি আল্লাহ বৈধ করে দিলাম। কেন বললাম এই কথা? ইসলাম আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দেয় নাই, প্রেসার ক্রিয়েট করে দেয় নাই। আপনি দাঁড়িয়ে নামাজ যদি না পড়তে পারেন, শরিয়াত বলছে আপনি বসে পড়েন না। আপনাকে বলেছে তোকে পিছনে হেলাম দিয়ে যেমন করে দুজনকে ধর করে দাঁড় করাতে হবে। ইসলাম আপনাকে কিছু জোর করে প্রেসার দিয়ে চাপিয়ে দেয় না। আপনি যদি বসেও নামাজ না আদায় করতে পারেন, ইসলাম রুখসাত দিয়েছে আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করেন, ওই ইশারার নামাজটাও আল্লাহ কবুল করে নেবে। ইসলাম চাপিয়ে দেয় না। তো বিদায় নেব, চলে যান, আল্লাহ পাক কবুল করে। বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে ছোট্ট ছোট্ট করে আলোচনাগুলোকে আগিয়ে নিয়ে এসেছিলাম। অনেকে পরে এসেছেন, বুঝতে পারবেন না হুজুর কি বিষয়ে আলোচনা শুরু করেছিল। সূরাতুল আনফাল থেকে আলোচনা শুরু করেছি, এক একটা আয়াত দিয়ে নিয়ে এসে সূরাতুল ফুসসিলাতে কিছু কথা বলে আর একটু হাদিসের দলিল আদিল্লাহ দিয়ে আপনাদের খেদমতে একটুখানি বুঝিয়েছি এটা মুমিনের পরিচয়টা কেমন হবে। আর এখান থেকে আপনাকে আমাকে মুমিনের পরিচয়